কি ব্যাপার, তুই গেট খালি রেখে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখন যদি বাড়িতে চোর ঢোকে তাহলে কি হবে? আমার বাড়িতে সব দামি দামি জিনিস, তাছাড়া আমি দুটো গরু কিনছি, সেগুলো নিচে রাখা আছে, সেগুলো যদি কেউ নিয়ে যায়, আর একটা জিনিস চুর হলে তুই জানিস আমার কত বড় ক্ষতি হবে। স্যার আজকে তো ঈদের আগের দিন, আপনারা তো আমি 3 মাস আগে থেকে বলে রাখছিলাম চাঁদ রাত থেকে ঈদের 3 দিন পর্যন্ত আমার ছুটি দেওয়া লাগবে। আমার ছোট মেয়েটার সাথে আমি সুন্দর করে ঈদ কাটাবো। আর আমার মেয়েটার জন্য জামা কিনতে চাইছিলাম, আপনি তো বলছিলেন বাড়ি যাওয়ার সময় টাকা দিয়ে দেবেন। স্যার আজকের বিকালে ট্রেনে বাড়িতে যাইতাম, যদি বেতনটা দিয়ে দিতেন তাহলে আমার মেয়েটার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাইতাম, আর কুরবানির জন্য টাকাটাও পাঠাইতে পারতাম। বিকেলের ট্রেনে বাড়িতে যাবি মানে? এই, তোকে কে ছুটি দিয়েছে? আমি তোকে ছুটি দিয়েছি? কিন্তু আপনি তো। হ্যাঁ, আমি তোকে বলেছি, দেখা যাক। আর তুই যদি মনে করিস তোকে আমি ছুটি দিয়েছি, তাহলে তুই ভুল মনে করেছিস। আর একটা কথা কান খুলে শুনে রাখ, শুধু ঈদে কেন, ঈদের 1 মাসেও তুই বাড়িতে যেতে পারবি না। কারণ আমি আজকে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, সেখানে কোরবানি দেবো। আর কোরবানি পরে আমার ছোট ভাই আসছে, ঈদের পরেই তার বিয়ে। সেই বিয়ে তো কত খরচ জানিস? আর কোরবানি পরে আমার ছোট ভাই দেশের বাইরের থেকে আসবে, ঈদের পরে তার বিয়ে দেবো আমরা। সেখানে অনেক খরচের ব্যাপার। আর তুই এখন আসছিস তোর বেতন নিয়ে, সেখানে আমার ছোট ভাইয়ের বিয়ের ব্যাপার, সেখানে তো সবকিছু মিটিয়ে আসতে 1 মাস তো সময় লাগবেই। আর এই 1 মাস তুই আমার বাড়ি ভালোভাবে পাহারা দিবি। একটা জিনিসের যদি ক্ষতি হয় তাহলে বুঝবি কত ধানে কত চাল। দারোয়ানের চাকরি দিছিস, আবার ঈদের সব, তোদের আবার ঈদ কিসের রে? তোদের কাজ হচ্ছে বাড়ি পাহারা দেওয়া। বাড়ি পাহারা দিবি, ওই দেশে যাওয়ার স্বপ্ন ভুলে যা। স্যার আপনি এসব কি বলছেন? আমি কত বছর ধরে আমার পরিবারের সাথে ঈদ করি না। আমার ছোট মেয়েটা এবার বায়না ধরছে, এবার ওদের সাথে ঈদ করা লাগবে। এখন আমি কি করব স্যার? আমি আমার ছোট মেয়েটারে কথা দিছি এবার তার সাথে ঈদ করব, তারে নিয়ে গরু কিনতে যাব। স্যার আমি তো 6 মাস ধরে কোনো ছুটি নেই নাই। আপনি বলছিলেন যে 6 মাসের ভিতরে ছুটি নিলে ঈদের সময় ছুটি দেবেন না, তাই আমি 6 মাস টানা কাজ করছি। আমার যত শরীর খারাপ ছিল না কেন, আমি কাজ করে গেছি স্যার। আমি আপনাদের বাড়িতে পাহারা দিছি, কোনো সমস্যা যাতে না হয় সেই দিকে খেয়াল করছি। আর আপনি এখন বলতেছেন আমাদের ছুটি দিতে পারবেন না, এটা কেমন কথা স্যার? আমরা দারোয়ান বলে কি স্যার আমরা মানুষ না? আমাদের কি মন নেই? আমাদের কি ইচ্ছার কোনো দাম নেই? আমাদের তো পরিবার আছে স্যার, আমাদেরও শখ হয় অন্তত একটা দিন পরিবারের সাথে সময় কাটাই। কিন্তু স্যার আপনি যা বলছেন আমার মন ভেঙে যাচ্ছে স্যার। আমার মেয়েটা কত শখ করছে, আমার মেয়েটা আমার সাথে ঈদ করবে, কিন্তু আমি পারছি না স্যার। দয়া করুন স্যার। স্যার আমার 3 দিনের ছুটি না দিতে পারলেও অন্তত ঈদের দিন দুপুর পর্যন্ত একটু ছুটি দেন। আমি আমার মেয়েটার সাথে অন্তত ঈদের সকালটা তো কাটাতে পারবো। স্যার স্যার আমি আপনার কথা দিচ্ছি, আমার মেয়ের সাথে সেমাই খেয়ে গরু কোরবানি দিয়ে চলে আসবো। দরকার হলে আপনার পায়ে পড়ি স্যার, আমার মেয়ের মনটা এভাবে ভাঙেন না স্যার। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি ছুটি দিব না মানে দিবই না, 1 মিনিটের জন্যও না। আর তোকে ছুটি দিলে আমার বাড়ি পাহারা দিবে কে? তোর বড় বাপ। আর মেয়ের সাথে ঈদ করার শখ, তাহলে চাকরি ছেড়ে দে। টাকা দিলে তোর মতো এরকম হাজার হাজার দারোয়ান পাওয়া যাবে। আর এরকম আবেগ মাখা কথা দিয়ে আমার মন গলাতে আসবি না, যাও আগে এখান থেকে। আচ্ছা স্যার, আমার ছুটি দিতে হবে না, অন্তত আমার বেতনটা দিয়ে দেন, যাতে আমি আমার মেয়েটার জন্য একটু কিছু কিনে পাঠাতে পারি আর কোরবানির জন্য বাড়িতে টাকা পাঠাতে পারি। স্যার কিছু একটা কিনে পাঠালে আমার মেয়েটাকে বুঝ দিতে পারবো। আমার মেয়েটা অনেক শখ করে আছে, ও একটা পরি জামা পরবে। আমি ভাবছিলাম বেতনের টাকা দিয়ে ওর একটা পরি জামা কিনে দেব আর একটা লাল গরু কিনে কোরবানি দেব। স্যার দয়া করুন স্যার। স্যার আমার শখ পূরণ হোক আর না হোক, আমার মেয়েটার শখ তো পূরণ হবে। আপনি আমার বেতনটা দিয়ে দেন, আমি ওর জন্য একটা জামা কিনে পাঠাই। এই, তোকে বললাম না ঈদের পর আমার ভাইয়ের বিয়ে? তুই জানিস আমার ভাইয়ের বিয়ের খরচ কত? আর তাছাড়া আমি
10 লাখ টাকাতে দুটো গরু কিনছি, তাই আমাকে কোনো বিরক্ত করবি না। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। স্যার আপনি এটা কি বললেন স্যার? আপনার ভাইয়ের বিয়ের জন্য আমার বেতনটা দিতে পারবেন না? আমি বেতন কতই বা পাই স্যার? এই কটা টাকার জন্য আপনার ভাইয়ের বিয়ে আটকে যাবে? স্যার আমার বেতনের টাকা আপনার একদিনের খরচও না, তাহলে কেন আপনি এমন বলতেছেন স্যার? আপনি জানেন স্যার, আমি সারা বছর ধরে আমার পরিবারের জন্য একটা সুতোও কিনে দিতে পারি নাই। এই সামান্য করে টাকা বেতন পাই, তাই দিয়ে আমার সংসার চালাই। স্যার স্যার আপনি যদি আমার বেতনটা না দেন, আমার পরিবারের সবাই না খেয়ে মরবে স্যার। এটা কোরবানি ঈদ, সবাই কোরবানি দেবে, আর আমার মেয়েটা এতিমের মতো দাঁড়ায় থাকবে। এই, তুই মানুষ না অন্য কিছু? বারবার এক কথা কানে যায় না? আমি বললাম না এখন আমি কোনো টাকা দিতে পারবো না। শুধু শুধু কথা বলে আমার মাথাটা নষ্ট করছিস কেন? স্যার স্যার এত পাশা নয় না স্যার। আমার ছোট মেয়েটা শখ করে আছে ঈদে একটা পরি জামা পরবে। আমার বেতন না দেন, অন্তত পরি জামা কিনতে পারি সেরকম একটা উপায় করে দেন স্যার। দারোয়ানের মেয়ের আবার ঈদ, পরিজামা? আরে পরিজামা কি দারোয়ানের মেয়ের গায়ে মানায়? তুই এক কাজ কর, এনে এই 200 টাকা ফুটপাত থেকে একটা জামা কিনে তোর মেয়ের জন্য পাঠিয়ে দে। আর যদি তোদের কোরবানি খেতে ইচ্ছেই হয়, তাহলে তোর মেয়েকে বলবি একটা থালা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে, কোরবানির মাংস পেয়ে যাবে। আর আমাকে বিরক্ত করবি না, বারবার বলছে আমাকে বিরক্ত করবি না। আর যদি একটা কথা বলিস তাহলে 200 টাকাও কেড়ে নেবো। যত সব ছোট লোক, আগে জানলে এই ছোট লোকের বাচ্চাদের কাজে রাখতাম না। কিরে, এই ভর দুপুর বেলা এত সাজুগুজু করছিস যে, কই যাবি? মা তুমি কি ভুলে গেছো যে আজকে আমার বাবা আসবে? কতদিন আমি আমার বাবাকে দেখি না। জীবনের প্রথমে আমি আমার বাবার সাথে ঈদ করব, আর বাবা আমাকে বলেছে বাবা যেদিন আসবে সেদিন যেন আমি সেজে গুজে থাকি, কারণ বাবার সাথে আমি কোরবানি ঈদের গরু কিনতে যাব না। এই জন্যই তো আমি সেজে গুজে আছি। মা বাবাকে একটা কল দাও না, বাবা কোথায় আছে একটু জিজ্ঞেস করো না, আমার যা সহ্য হচ্ছে না। মা বাবা মনে হয় আমার জন্য একটা সুন্দর লাল পরিজামা নিয়ে আসবে। আর মা বাড়ির উঠোনটা একটু পরিষ্কার করে দাও তো, ওইখানে গরু এনে রাখবো। তোর বাবা তো তাই বললো। তোর বাবার সাথে আমার সকালে কথা হয়েছে, তোর বাবা আসতে আসতে বিকেল হয়ে যাবে, আর এসে তোকে নিয়ে গরু কিনতে যাবে, আর বলেছে তার মেয়ে যেন কোনো টেনশন না করে। তারপর মা তুমি বাবাকে একটা কল দাও তো, কারণ বাবা যেন আরো তাড়াতাড়ি রওনা দেয়, কারণ হাটের গরু তো সব বিক্রি হয়ে যাচ্ছে। বাবা এসে যদি গরু আর না পাই তখন কি হবে? তুমি বাবাকে একটা কল দাও, আমি বাবার জন্য রাস্তায় গিয়ে অপেক্ষা করব। ইস, আমার ভাবতে যে কি খুশি লাগছে, আজকে আমার বাবা আসবে। দেখো মা, এবার আমি আমার বাবার সাথে ইচ্ছে মতো ঘুরবো, গরু কিনবো, গরুর মাংস দিয়ে ভাত খাবো। এতদিন আমার বাবার সাথে যা যা স্বপ্ন ছিল সব শখ পূরণ করব। আচ্ছা ঠিক আছে, এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও। সারাদিন তো অনেক নাচানাচি করছো, এখন যদি না ঘুমাও তাহলে তুমি তোমার বাবার সাথে গরু কিনতে যাবে কি করে? আসো শুয়ে পড়ো। আচ্ছা মা ঠিক আছে, আমি তাহলে এখন ঘুমাই, বিকেল হলেই কিন্তু তুমি আমাকে ডেকে দিও। আচ্ছা মা, আসো। নাও শোন। আমার লক্ষ্মী মা। কিরে বন্ধু, ব্যাগ নিয়ে চলে আসলি যে? তোর না 5টায় ট্রেন ছিলি বাড়ি যাওয়ার কথা, ট্রেন মিস করছিস নাকি? ও 6টা বাজে ট্রেন মিস করছিস তাই না?
কান্না করতেছিস কিসের জন্য? আরে পাগল, ট্রেন মিস করিস তো কি হয়েছে? শোন, ট্রেনে বাদেও সুন্দরভাবে যাওয়া যায়, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি, তুই কোনো চিন্তা করিস নি। বন্ধু, আমি ট্রেন মিস করিনি, আমার ভাগ্য মিস করে ফেলাইছি। নাহলে এত কষ্ট করে টিকিট কাটলাম, বাড়ি যাওয়া হলো না। তুই কি করছিস সেটা তো কিছু বুঝতে পারতেছি না। তোর ভাগ্য মিস করেছিস মানে? ভাই, ভাগ্য মিস করেছি। ট্রেন পর্যন্ত যাওয়ার আগে আমার ছুটি ক্যান্সেল হয়ে গেছে। আমার মেয়ের দেয়া কথা আমি রাখতে পারলাম না, আমার মেয়ের কোনো ইচ্ছা পূরণ করতে পারলাম না। আমি ওরে নিয়ে কুরবানির গরু কিনতে পারলাম না বন্ধু। বাবা হিসেবে আমি হারিয়ে গেলাম বন্ধু। কি রে বন্ধু, তুই এই সমস্ত কি কথা করছিস? তোর ছুটি ক্যান্সেল হয়ে গেছে মানে? তুই না নিজে থেকেই বললি যে হচ্ছে 6 মাস ছুটি মুটি কাটাস নাই, তোর মালিকের সাথে কথা কয়ে ঈদের জন্য 3 দিন ছুটি নিয়েছিস, এখন আবার করছিস ছুটি ক্যান্সেল হয়ে গেছে মানে? বুঝলাম না, ছুটি ক্যান্সেল হলে কিরাম করি? তোর যেভাবে ক্যান্সেল হয়েছে আমারও ঠিক একইভাবেই ক্যান্সেল হয়েছে। আমি বেতন নেওয়ার জন্য মালিকের কাছে গেছিলাম, বেতন চাইলাম, ছুটি চাইলাম। মালিক করলো তার ভাইয়ের বিয়ে, গ্রামে যাবে। ঈদের দিন তো দূরে থাক, ঈদের পরের দিন থেকে 1 মাস পর্যন্ত কোনো ছুটি নাই। আমি কত রিকোয়েস্ট করলাম, হাতে পায়ে পর্যন্ত ধরলাম, বললাম যে ঈদের দিন সকাল পর্যন্ত একটু ছুটি দেন। তাদের মন গড়ল না, এমনকি এই মাসের বেতনটাও দেয় নাই। কয় যে গরু কিন্তু অনেক টাকা খরচ হয়েছে, তার ভাইয়ের বিয়েতে নাকি অনেক টাকা লাগবে, তাই কোনো টাকা দিতে পারিনি। আমি ওর মেয়েরে কি জবাব দেবো ভাই? ও যদি কয় আমার ঈদের গরু কই, কোরবানির গরু কই, আমার ঈদের লাল জামা কই, আমি কি করবো? আমি হেরে গেলাম বন্ধু, বাবা হিসেবে আমি হেরে গেলাম। ও বন্ধু, তুই ঠিক কথাই কইছিস। আমরা তো দারোয়ান, তাই আমাদের জন্য কোনো ঈদ নাই, আমাদের কোনো কোরবানি নাই, আমাদের তো মনও নাই। আমরা তো রোবট। রোবট যেমন সারা রাত দিন কাজ করে, আমাদেরও কাজই করতে হয়। আমাদের মতো দারোয়ানদেরকে মূল্যায়ন করে না বন্ধু। শুধু তুই আর আমি না, এই শহরের 99% দারোয়ানের কপালে এমন। না আছে তাদের পরিবার, না আছে তাদের ঈদ, চাইলেও তারা পরিবারের সাথে কথা বলতে পারে না ঠিক মতো, পরিবারকে সময় দিতে পারে না। আসলে আমাদের মতো দারোয়ানের কোনো ভাগ্যই নাই। আমরা ভালো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করি নাই। আমাদের মতো দারোয়ানের শুধু জন্ম হয়েছে এই সমস্ত বড় লোকদের ঈদ পাথরের দালান কোঠা পাহারা দেওয়ার জন্য। আমাদের কষ্ট কেউ বোঝে না রে ভাই। আমরা এত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে তাদের বাড়ি দেখে শুনে রাখি, অথচ আমাদের আমাদের মন তারা বোঝে না। আমাদের মন তারা বোঝে না রে ভাই। এত কিছুর পরেও আমরা তাদের কাছে মূল্যায়ন পাই না। আমরা দারোয়ান, তাই আমাদের কান্না করে কিছু নাই রে ভাই।